জিৎ টলিউড বড় স্টার এবং ইন্ডিয়ার বড় স্টার, এটা রায়ান রাফি বলেছেন। এবং সুপারস্টার জিৎ তাকে নিয়ে লায়ন মুভি বানাবো, এটা অলরেডি কিন্তু রায়ান রাফি বলে দিয়েছেন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। চ্যানেল যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। রায়ান রাফি কিন্তু বলেছেন তার মুখের কথায় যে সুপারস্টার জিৎ ইন্ডিয়ার টলিউডের বড় স্টার এবং ইন্ডিয়ার মার্কেটটাও আমি ধরতে যাচ্ছি। এবং সেখানে সুপারস্টার জিৎ তাকে নিয়ে একটা মুভি বানাবো, সেটা লায়ন মুভি। তো লায়ন মুভির পুরো 50% শুটিং হবে জাহাজে করে থাইল্যান্ডে। এটা নিয়ে কিন্তু বড় একটা চমক থাকবে। তো এটার জন্য কিন্তু পুরো তিনি সময় নিচ্ছেন এবং সময় করে কিন্তু এই মুভিটা বানাতে যাচ্ছেন। তো সব জায়গাতে কিন্তু এই মুভিটা তৈরি হবে, এটা কিন্তু রায়ান রাফি বলেছেন। অলরেডি কথাগুলো ভালো লাগলো যে রায়ান রাফি এই লায়ন মুভি বানাবেন সুপারস্টার জিৎ তাকে নিয়ে। এটা সব থেকে বেশি ভালো হয়েছে, কারণ রায়ান রাফি এরকম মুভি কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু আর কখনো আনেনি, বা আমরা টলিউড ইন্ডাস্ট্রিতে এরকম মুভি দেখতে পাইনি। তো তিনি বলেছেন যে জিৎ তাকে নিয়ে আমি একটা বড় মুভি বানাবো। জিৎ, তো জিৎ থাকবে সেই লায়ন মুভি। তো লায়ন 3টে পার্টে পাঠ করা হবে এবং লায়ন সব মিলে কিন্তু এগিয়ে যাবে, এরকম ধরনের একটা চ্যালেঞ্জ নিতে যাচ্ছি। যেহেতু জিতে প্রচুর ভক্ত আছে এবং ফ্রেন্ডস আছে ইন্ডিয়া থেকে এবং বাংলাদেশেও আছে। তো দুই ইন্ডাস্ট্রি মিলে কিন্তু সুপারস্টার জিতের ভালো একটা ফ্রেন্ডস আছে এবং তাদেরকে নিয়ে কিন্তু আমি এই সুযোগটা নিতে যাচ্ছি, কারণ সুপারস্টার জিৎ থাকবে ইন্ডিয়াতে এবং বাংলাদেশে এসে শুটিং করবে। তো দেখো, যারা বলছে যে লায়ন আসবে না, লায়ন তো আসবে। লায়নের যে চমক থাকবে এটা তো রায়ান রাফি অলরেডি বলে দিয়েছেন যে যা আছে করে শুটিং হবে। এ নিয়েও কিন্তু আমি অনেক ভিডিও দিয়েছি সুপারস্টার জিদার এই লায়নের মুভির আপডেট এবং লায়ন মুভি নিয়ে। তিনি বলেছেন যে জিতকে নিয়ে মুভি বানাবো লায়ন। তো এটার বড় ব্যবধান এবং বড় ব্যাপার স্যাপার থাকবে, যেহেতু মুভিটার বাজেট একটু বেশি এবং আমরা এটা রিস্ক এখন নিতে চাচ্ছি না। লায়ন হব, যখন আসবে লায়ন তখন দেখতে পাবে যে দর্শকরা কিরকম মুভি বানিয়েছে সুপারস্টার জিতকে নিয়ে রায়ান রাফি, তখন দর্শকরা ভাববে। আর দর্শকরা কিন্তু অলরেডি জানে যে রায়ান রাফি কিরকম একজন ভালো পরিচালক এবং কিরকম একজন ডিরেক্টর। এটা তখনই কিন্তু দর্শকরা জানে এবং এখনো বুঝতে পারবে যখন লায়ন মুভিটা আমি বানাবো এবং খুব ভালোভাবে মুভিটা আসবো এবং রিলিজ দিব এবং টিজার ফার্স্ট লুক আসবে, তখন কিন্তু দর্শকরা বুঝতে পারবে যে মুভিটা এত দেরি কেন লেগেছে এবং মুভিটা আসতে এত সময় কেন লেগেছে। এটা তখনই ভক্তরা দর্শকরা বুঝতে পারবে। তো দেখো, আমি কিন্তু বলেছি যে লায়ন আসবে, এটা কনফার্ম। এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রতিদিনের মতো কিন্তু ট্রেডিং কাঁপাচ্ছে এবং প্রচুর ভাইরাল হচ্ছে। এটা নিয়ে নিঃসন্দেহে কিছু বলার নেই বা বলা যাচ্ছে না। লায়ন মুভি আসবে, আমরাও জানি যে সুপারস্টার জিতের সাথে রায়ান রাফিরও কথা হয় মাঝে মাঝে, কিছুদিন আগেও কিন্তু কথা হয়েছে, এটা আমরা দেখেছি। তো রায়ান রাফি কিন্তু বড় লেভেলে কিন্তু মুভি বানাবেন জিতকে নিয়ে, যেহেতু এটা বলেছেন তিনি তিনি কিন্তু মার্কেটটা ধরতে চাচ্ছেন। লায়ন মুভি যে 50 কোটি টাকা বিজনেস করবে না, এটা কখনো হয় না। যেহেতু রায়ান রাফির মাথায় কি ঘুরছে আমি জানি না, তিনি এই মুভিটা খুব ব্যবধানে কিন্তু মুভিটা তৈরি করবেন এবং বড় লেভেল করে এবং বড় বাজেট নিয়ে সুপারস্টার জিতের সাথে তিনি দেখা করবেন। সব মিলিয়ে কিন্তু পুরো জিতার টিম এবং রায়ান রাফির টিমও কিন্তু থাকবেন। হতে পারে দুই পরিচালক এই মুভিটাতে কাজ করবেন, হতে পারে রাজ চক্রবর্তী ওপর বাংলা থেকে এবং আমাদের বাংলাদেশ থেকে রায়ান রাফি। তো সব মিলিয়ে কিন্তু লায়নটা হবে। আজ রায়ান রাফি কিন্তু নিজে বলেছেন যে সুপারস্টার জিৎ টলিউড বড় সুপারস্টার। তিনিও কিন্তু এটা স্বীকার করেছেন যে রায়ান রাফি, যে তিনি জানেন যে কোন সুপারস্টারকে নিয়ে মুভিটা বানালে এবং কোন সুপারস্টারকে নিয়ে মুভি বানালে চলবে না এবং হলে চলবে, এটা কিন্তু তিনি জানেন এবং তিনি বুঝেন। সেটার জন্য কিন্তু সুপারস্টার জিতের মতো আজ তিনি সুপারস্টার জিৎ তাকে বেছে নিয়েছেন এবং সুপারস্টার জিতের মতো বড় সুপারস্টার আজ তিনি নিজে বলেছেন। তো এটা কথাটা ভালো লাগলো শুনে যে তিনি লায়ন মুভি বানাবেন এরকম ভাবে যে দর্শকরা দেখবেন এবং দর্শকরা অপেক্ষায় থাকবেন যে রায়ন রাফি এটা কি ধরনের মুভি বানিয়েছেন। এটার জন্য আমাদেরকে ওয়েট করানো করানো হয়েছে এবং এই মুভিটার জন্য আমাদের লায়ন মুভিটার জন্য ওয়েট করতে হয়েছে এত বছর এবং এত সময় ধরে। এটা কিন্তু অলরেডি কিন্তু দর্শকরা এবং ভক্তরা কিন্তু দেখবে অলরেডি কিন্তু সেটাই কিন্তু রায়ান রাফি করতে যাচ্ছে। যেহেতু রায়ান রাফি ওয়াজ নিজে স্বীকার করলো যে ইন্ডিয়ান টলিউড ইন্ডাস্ট্রির বড় সুপারস্টার, তিনিও কিন্তু এক লেভেলে কিন্তু বলে দিয়েছেন এই কথাটা, নিঃসন্দেহে কিন্তু কোনো থামে নেই। তো আমরাও চাই, আমিও কিন্তু বাংলাদেশ থেকে অনেক অপেক্ষায় আছি যে লায়ন মুভিটা দেখার জন্য। আজ লায়ন মুভি সুপারস্টার জিৎ নিয়ে রায়ান রাফি বানাবেন, যে কিরকম ঝড় এবং কিরকম ক্রেজ, এটা তো অলরেডি আমরা দেখতেই পারবো যে তিনি কিরকম মুভি সুপারস্টার জিদ্দাকে নিয়ে বানাচ্ছেন এবং বানাতে যাচ্ছেন। যখন ফার্স্ট লুক আসবে লায়ন মুভির, তখন যারা বলেছিলেন যে লায়ন মুভি হবে না এবং লায়ন মুভির বাজেটের জন্য হচ্ছে না, তখন তারা কিন্তু এটা নিয়ে কিন্তু পুরো ফেটে যাবে যে এটা কি বানিয়েছে রায়ান রাফি। তখন কিন্তু তারা কোনো কথা বলতে পারবে না, এটা আমি কিন্তু জানি। তো তাদেরকে কিন্তু সেই ঠিক জবাবগুলো দিব
যে সুভাষটা জিদ্দাকে নিয়ে যারা এই কথাগুলো বলেছিল সে সময়টা আসছে খুব তাড়াতাড়ি। তো আমি অপেক্ষায় আছি সুভাষটা জিদ্দার সে লাইন মুভি কবে অ্যানাউন্সমেন্ট শুরু হয় এবং কবে আপডেট আসে, তো সেটার জন্য কিন্তু অপেক্ষায় আছি। তো সুভাষটা জিদ্দার এই জন্মদিন উপলক্ষে হতে পারে লায়ন মুভির কিছু আপডেট আসতে পারে, তো দেখা যাক শেষমেশ হয় কিনা। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেও যে সুভাষটা জিদ্দার ইন্ডিয়ান বড় টলিউড সুপারস্টার এটা অলরেডি রায়ান রাফি বলে দিয়েছেন, এটার জন্য কতটা খুশি হয়েছো। একজন বাংলাদেশি পরিচালক এই কথাটা বলেছে, তার মুখে কথা শুনতে পেয়েছি। এবং এই লায়ন মুভি পুরো জাহাজে শুটিং হবে থাইল্যান্ডে, তো সব মিলে কিন্তু একটা ভালো একটা মুভির আশা করা যাচ্ছে যে সুপারস্টার জিদ্দাকে নিয়ে রায়ান রাফি বানাবেন। এটার জন্য কতটা অপেক্ষা আছো কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। তো সবাইকে চাই একসাথে চ্যানেলের সাথে থেকো, চ্যানেলের পাশে থেকো। ধন্যবাদ।